নিশ্চয়ই তোমরা মন্দিরের ভিডিওটা দেখে নিয়েছো আর তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে মন্দির থেকে বেরিয়ে আমরা কোথায় ভোগ খেতে গেছিলাম। লোকেশনটা বুঝতে গেলে তোমাদেরকে একটু ভিডিওটা দেখতে হবে, না হলে আমি বুঝিয়ে বলতে পারবো না তোমাদেরকে। তো দেখো ফাইনালি চলে এসেছি, আর এখানটার যে ব্যবস্থাপনা ছিল সেটা দেখে কেউ বলতেই পারবে না যে এটা একটা রেস্টুরেন্ট। আমরা মেনলি কিন্তু একদমই ফিল করতে পারিনি যেটা রেস্টুরেন্ট। দেখো একদম মন্দিরের অপোজিটে কিন্তু ছিল এই রেস্টুরেন্টটা, তোমরাও আসতে পারো। আর এখানে কিন্তু জগন্নাথ দেবকে ভোগ বিতরণ করা হয়, আর সেগুলোই কিন্তু দেওয়া হয় যারা ভক্তরা যান আর কি। সত্যি কথা বলতে আমি গিয়েই যখন ফার্স্টে দেখলাম জগন্নাথ দেবকে, আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছিল। আমার একদমই আর মন খারাপ হচ্ছিল না যে কেন আমি বর্গভীমা মন্দিরের ভোগ খেতে পারলাম না। ওখানে খেলে তোমরা দুটো থালি অ্যাভেলেবেল পেয়ে যাবে, একটা 99-এর ছিল আর একটা ছিল 199-এর। আমরা মেনলি 99-এরই থালিটা নিয়েছিলাম। এবার বলি কেন আমাদের মনে হচ্ছিল না যে আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, কারণ ওখানটায় যেইভাবে ব্যবস্থাপনা ছিল আর ওনাদের ব্যবহার এত ভালো ছিল মেনলি, যে আমাদের একদমই মনে হয়নি যে কোনো রেস্টুরেন্টে খেতে গেছি। আমাদের মনে হচ্ছিল কোনো বান্ধবীর বাড়িতে গিয়ে আমরা খাচ্ছি। আর খাওয়ারটা কেমন লাগছিল সেটা তো তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝে যাচ্ছ। তোমাদেরকে আর এক্সট্রা করে নিশ্চয়ই আমাকে কিছু বলে দিতে লাগবে না। এমনিতেও ভোগ জিনিসটা না অমৃত লাগে। তোমরা কারা কারা ভোগ ভালো খাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভোগ খেয়ে বেরিয়ে আমরা কিন্তু আরেক জায়গায় গেছিলাম ঘুরতে, তো সেটা নিয়ে আসছি নেক্সট মিনি ব্লগে। বাই।